Hello my dear learners, Assalamu alaikum. In this tutorial I am going to solve the SSC English second paper question of Dhaka Board 2023. Okay, let's start. আমরা এখন সরাসরি চলে যাব কোশ্চেন নাম্বার 8 এ। দেখুন এইখানে আছে কোশ্চেন নাম্বার 8 ট্যাগ কোশ্চেন। আমরা প্রথমে ডিকটেশনটা পড়ে নেই। মেক ট্যাগ কোশ্চেনস অফ দিস স্টেটমেন্টস। এখানে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে সেইগুলো ট্যাগ কোশ্চেন করতে হবে, অর্থাৎ এখানে সেন্টেন্সগুলো যেগুলো আছে সেগুলো ট্যাগ করতে হবে। সোজা কথা, 7টি সেন্টেন্স আছে, 7 মার্ক বরাদ্দ। তাহলে আমরা শুরু করি। নাম্বার এ, মডেস্টি ইজ এ গ্রেট ভার্চু। মডেস্টি এখানে সাবজেক্ট, ইজ হলো ভার্ব, মডেস্টির পরিবর্তে ইট ব্যবহার করতে হবে, বোঝাই যাচ্ছে। আর এটা অ্যাফার্মেটিভ করতে হবে নেগেটিভ, তাহলে ইজন্ট ইট। তাহলে আমাদের এ নাম্বার উত্তরটা কি হবে? ইজন্ট ইট। বি নাম্বারে কি হবে? দ্য মডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সুপারিয়র্স। দেখুন মডেস্ট হলো অ্যাডজেক্টিভ, তার আগে দ্বিতীয়তে পুরা ওই মডেস্টের সব জাতিকে বোঝায়। যেমন রিচ, পোর। দ্য রিচ বলতে কি বোঝায়? সকল ধনীদেরকে বোঝায়। দ্য পোর বলতে সকল গরিবদেরকে বোঝায়। দ্য মডেস্ট বলতে সকল বিনয়ী ব্যক্তিদেরকে বোঝায়। তাহলে এটা কিন্তু প্লুরাল হয় সাধারণত। যেমন দ্য রিচ আর কেন ব্যবহার করা হয়েছে? কারণ এখানে দ্য রিচ বলতে ধনীদেরকে বোঝাচ্ছে, যেটা প্লুরাল। তাহলে এখানেও ঠিক সেইভাবে ব্যবহার। দ্য মডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সুপারিয়র্স। লক্ষ্য করুন এখানে দেয়ার দেখলো আপনারা, এটা যে প্লুরাল সেটা বুঝতে পারবেন। তাহলে কি হবে উত্তরটি? দ্য মডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সুপারিয়র্স। এটা অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করতে হবে। আর দ্য মডেস্টের পরিবর্তে দে ব্যবহার করতে হবে। আর এটা মেইন ভার্ব আছে, কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, তাহলে আমরা জানি ডু ডাজ ডিড ব্যবহার করতে হয়। এটা প্রেজেন্ট টেন্স, আমরা ডু দিয়ে করব। ডোন্ট দে, তাহলে উত্তরটি কি হবে? ডোন্ট দে। এটা হবে বি নাম্বারের উত্তর। সি নাম্বারে কি হবে দেখুন, এভরিবডি লাইকস এ মডেস্ট পারসন। আমরা জানি এভরিবডি, নোবডি এইগুলো দিয়ে থাকলে কি হয়, যদিও এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয় কিন্তু সার্বিক সেন্সে সেটা প্লুরাল। কারণ 50 জন মানুষ থাকলে এভরিবডি বলতে আলাদা আলাদা করে প্রত্যেককে বোঝালে ওই 50 জনকে বোঝানো হয়, বিধায় সেটা প্লুরাল সেন্স বহন করে। তাহলে কি হবে, আমাদের অবশ্যই ট্যাগ করার বেলায় প্লুরাল দিয়ে লিখতে হবে। এভরিবডি লাইকস এ মডেস্ট পারসন, অর্থাৎ প্রত্যেকেই একজন মডেস্ট পারসনকে পছন্দ করে। তার মানে কি, যত মানুষ আছে, যদি 500 মানুষ থাকে, এই 500 মানুষই একজন মডেস্ট মানুষকে পছন্দ করে। যেমন আমরা তখন 500 মানুষের পরিবর্তে মনে মনে দে ধরে নিলাম, দে লাইক এ মডেস্ট পারসন। ডোন্ট দে, এরকম উত্তর হবে। তাহলে এভরিবডির পরিবর্তে আমরা প্লুরাল সেন্স দিয়ে অবশ্যই ট্যাগ করব। তাহলে কি হবে? ডোন্ট দে। এটা হবে সি নাম্বারের উত্তরটি। এবার ডি নাম্বারে দেখুন কি আছে, এ মডেস্ট স্টুডেন্ট হার্ডলি ফেলস টু রিচ হিজ গোল। এখানে কিন্তু সেন্টেন্সের মধ্যে হার্ডলি আছে, লক্ষ্য করুন। হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, রিয়ারলি, সেলডম, এই শব্দগুলো নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। সুতরাং এই সেন্টেন্সটি নেগেটিভ, আর আমাদের ট্যাগ করতে হবে অবশ্যই অ্যাফার্মেটিভ দিয়ে। আর এই মডেস্ট স্টুডেন্টের পরিবর্তে আমরা হি ব্যবহার করব। তাহলে কি হবে, এখানে কিন্তু আবার ফেলস হলো মেইন ভার্ব, এস যুক্ত করা আছে, বুঝতেই পারছেন। তাহলে ডু না হয়ে কি হবে? ডাজ হবে। তাহলে কি হবে? ডাজ হি, এটা হবে। তাহলে উত্তরটা কি হবে? ডি নাম্বারে ডাজ হি, এটা হবে ডি নাম্বারের উত্তর। এবার ই নাম্বারে দেখুন, লেটস ট্রাই টু বি মডেস্ট ইন আওয়ার ওয়ে অফ লাইফ। এটা একটা প্রস্তাবনা আছে। আমরা জানি লেটস অর্থাৎ লেটাস থাকলে পারে সেটা প্রস্তাব বোঝায়। তবে লেট হিম, লেট হার, লেট দেম, লেট মি, অর্থাৎ লেট আস বাদে লেটের পরে যত ধরনের অবজেক্ট থাক পারমিশন বোঝায়। আর লেটাস দিয়ে থাকলে পারে সেটা প্রস্তাব বোঝায়। এখানে প্রস্তাব বোঝাচ্ছে। আর প্রস্তাব বুঝলে আমরা জানি শ্যাল উই এইভাবে করতে হয় হচ্ছে ট্যাগ কোশ্চেন। তাহলে কি হবে উত্তরটি? শ্যাল উই, এইটা হবে ই নাম্বারের উত্তর। এফ নাম্বারে দেখুন, অ্যাভয়েড দ্য ইমডেস্ট কম্পানিয়ন্স। অভদ্র বন্ধুদের বর্জন করো। তাহলে কি হবে? অ্যাভয়েড কিন্তু ভার্ব, যেমন গো দেয়ার, টাচ দ্য লাইন, হেল্প দ্য পোর, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে কি হবে উত্তরটি? ওন্ট ইউ, এটা হবে উত্তর। অ্যাভয়েড দ্য ইমডেস্ট কম্পানিয়ন্স, ওন্ট ইউ। তবে ক্ষেত্র বিশেষে উইল ইউ দিলেও রাইট হবে। ওন্ট ইউ বেটার আনসার। ওন্ট ইউ মানে কি? উইল নট ইউ, সংক্ষেপে লেখা হয় ওন্ট। ওন্ট ইউ, এটা হবে উত্তর। তারপরে দেখুন লাস্টের সেন্টেন্সটি, অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ অলওয়েজ মডেস্ট ইন হিজ বিহেভিয়ার। এখানে সাবজেক্ট হচ্ছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট, যার পরিবর্তে হি ব্যবহার করা হবে। আর এটা অ্যাফার্মেটিভ করতে হবে নেগেটিভ দিয়ে।
আর অক্সিলারি ভার্ব এখানে দেয়াই আছে ইজ, তার মানে এই অক্সিলারি ভার্বটিকে ট্যাগ কোশ্চেনের বেলায় কাজে লাগাতে হবে। তাহলে কি হবে, ইজেন্ট হি, এইভাবে উত্তর হবে। তাহলে জি নাম্বার আমরা কি দিলাম উত্তরটি, ইজেন্ট হি। এই হয়ে গেল আমাদের ট্যাগ কোশ্চেন। এভাবে পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।